চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল এবং তার সাথে বাংলার অন্যতম বিখ্যাত তীর্থস্থান নবদ্বীপের প্রধান উৎসব হল রাস। বৈষ্ণব ও শাক্ত রীতির মিলনস্থল নবদ্বীপের রাস আজকে ঘুরে দেখবেন আমার সাথে। আমি বিশান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক আমাদের ভার্চুয়াল রাস পরিক্রমা। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে হাঁটা শুরু করে আজকে আমরা নবদ্বীপের রাসের সমস্ত পুজোগুলো দেখে নেব। প্রথমেই চলে এলাম মুক্তি সূর্য ক্লাব, যাদের এবছরের থিম এক টুকরো রাজস্থান। তার সাথে মণ্ডপে আবিষ্ট আছেন ভারত মাতা। মুক্তিসূর্য ক্লাবের পর চলে এলাম দোল গোবিন্দপুর বারোয়ারিতে, যাদের এবছরের থিম পুতুলপুরি। তারপরে চলে এসেছিলাম ইয়াং ব্লাড গ্রুপের পুজোয়। সেখানে শাক্ত রীতি মেনে কোনো দেব বা দেবীর পুজো হচ্ছিল না, সেখানে পুজো হচ্ছিল রাধাকৃষ্ণের। ওদের এবছরের থিম ছিল আদিবাসীদের জীবনযাপন। এরপরে যে মণ্ডপটি দেখছেন, এটি আমার ব্যক্তিগতভাবে সবথেকে পছন্দের পুজো ছিল। এটি ছিল রয়্যাল ক্লাব, যাদের এবছরের থিম ছিল কাল্পনিক বৌদ্ধ মন্দির। এই মণ্ডপে কিন্তু পূজিত হচ্ছিলেন পার্থ সারথী, অর্থাৎ অর্জুন এবং তার সারথী শ্রীকৃষ্ণ। এরপরে আরও একটি পুজো দেখে নিয়ে আমরা চলে যাই নবদ্বীপের রানী মা অর্থাৎ মা গৌরাঙ্গিনীর কাছে। নবদ্বীপের রাসের সবথেকে জনপ্রিয় পুজোগুলির মধ্যে এটি একটি, এবং রাসের পর দিন অর্থাৎ শনিবার ভক্তদের কাঁধে চেপে মা গৌরাঙ্গিনী শোভাযাত্রায় বেরোন। এরপরে আমরা চলে আসি মা কৃষ্ণকালীর দর্শন করতে। কৃষ্ণকালী দর্শনের পর আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী নিত্যকালী পুজোয়। এরপরেই আমরা চলে আসি শ্রীমন্দির ক্লাব পরিচালিত চণ্ডী মাতার পুজোয়। চণ্ডী মাতা দর্শনের পর এখন আপনারা আবার দেখছেন এক গৌরাঙ্গিনী মাতাকে। এখানে দুটো সিংহ লক্ষণীয়। তারপরে কাত্যায়নী মাতা এবং বাজারের পাশে বাকি পুজোগুলো আমরা দর্শন সেরে নিই। এবং এখন আপনারা দেখছেন রণচণ্ডী মাতার পুজো, এবং তারপরে মহিষমর্দিনী মাতা। তারপরে চলে আসি দীনেশ স্মৃতি সংঘ পরিচালিত শ্রী শ্রী গঙ্গা মাতার পুজোয়। গঙ্গা মাতা দর্শনের পর আমরা চলে আসি ভদ্রকালী মাতার কাছে। এই পুজোটিও নবদ্বীপের অত্যন্ত জনপ্রিয় এবং অনেক প্রাচীন একটি পুজো। এরপর স্থানীয়দের থেকে শুনে নিয়ে বাকি প্রধান পুজোগুলো আমরা দেখে নিই এবং তার সাথে শেষ করি এবছরের রাসযাত্রা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর তার সাথে অবশ্যই ভিডিও ভুল ত্রুটি মার্জনা করবেন এবং কমেন্টে জানাবেন কি ইমপ্রুভমেন্ট দরকার।